ভোটার তালিকায় নাম নেই বাবা আর আতঙ্কে পরিবার। এসআইআর আবহে আতঙ্কে রানাঘাটের একটি পরিবার। 2002 এর ভোটার তালিকায় নাম থাকলো, 2025 তালিকা নাম নেই, পাননি ইনভার্সন ফর্ম। এসআইআর আবহে মানসিক চিন্তা, নিরাপত্তাহীনতা এখন ভুগছে গোটা পরিবার। তারা বলছেন এখনো পর্যন্ত তারা কোনো ফর্মই হাতে পেলেন না। ফর্ম জমা নেওয়ার কাজ যখন চলছে, এসআইআর আবহে আতঙ্কে রানাঘাটের এই পরিবার। সরাসরি যাই আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এখন প্রায় ফর্ম বিতরণ তো প্রায় শেষ, ফর্ম জমা নেওয়ার কাজ চলছে, প্রায় এই অবস্থায় দাঁড়িয়ে কি অভিযোগ করছে মালাকার পরিবার? একদমই দেখো, এই মালাকার পরিবার অর্থাৎ এই কমল মালাকার, তার 2002 সালে যেমন ভোটার তালিকায় নাম ছিল, 2003 সালেও কিন্তু ভোটার তালিকায় নাম ছিল। তখন তারা থাকতেন চাকদাহ পৌরসভা এলাকায়। অর্থাৎ সেখান থেকে আর্থিক অনটনের কারণে বা আর্থিক সমস্যার কারণে 2006 সালে সেই বাড়ি এবং জায়গা বিক্রি করে তারা রানাঘাটে চলে আসেন এবং রানাঘাটের একটি এলাকায় তারা বসবাস করেন। দীর্ঘদিন ধরে তারা চাইছেন যে তাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য, কিন্তু কোন রকম তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেন না এবং চাকদাতেও গিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারেন না। তবে কি কারণে তাদের নাম বাদ চলে গেল তা কিন্তু তারা জানেন না। কিন্তু এই কমল মালাকার, তার মেয়ে রূপা দেবনাথ মালাকার, তার নাম কিন্তু ভোটার তালিকায় রয়েছে, কিন্তু নাম নেই এই রূপার ভাই বা বাবার, অর্থাৎ এই কমল মালাকারের এবং তার ছেলে কৌশিক মালাকারের। কেন নাম তারা তুলতে পারছে না, এই নিয়ে কিন্তু তারা একাধিক দপ্তরে গেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কাছে গেছেন, কিন্তু তা সত্ত্বেও তার নাম ওঠেনি। এই এফআইআর আবহে সবাই বাড়িতে ফর্ম আসছে, কিন্তু এই কমল মালাকার এবং তার ছেলে কৌশিক মালাকার, এদের তো ফর্ম আসেনি। তার দিদি অর্থাৎ এই রূপা দেবনাথ মালাকারের এসআইআর ফর্ম এসেছে এবং তার ছেলের এসআইআর ফর্ম এসেছে, কিন্তু ফর্ম আসেনি এই কমল মালাকারের। সেই ঘিরে কিন্তু আতঙ্ক রয়েছে। তবে এখনো পর্যন্ত তারা জানেন না কি কারণে তাদের এই নাম আসছে না বা তাদের ভোটার তালিকায় নাম তুলতে পারছে না। কারণ যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে 2003 এবং 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, সেই সত্ত্বেও তারা এই ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না এবং প্রশাসনের দ্বারস্থ হয়ে নজর থাকবে সেদিকে। একবার মালাকার পরিবারের অভিযোগটাই শোনাবো। কতদিন ধরে এই সমস্যায় রয়েছেন? এই সমস্যা 18 বছর ধরে। কি সমস্যা কিভাবে দেখা দিল আপনাদের? দেখা দিল যখন আমাদের এই আমার কার্ডটা হারিয়ে গেল, ভোটার কার্ডটা হারিয়ে যখন ডায়েরি করলাম, ডায়েরি করার পরে যখন বললো যে আপনারা অনলাইনে তুলতে গিয়ে দেখছি আমার বাবার নামটা ভুল। কি বলছেন কি যারা? বলছে আপনার আধার কার্ড দলিলে যা ছিল বাবার নাম তো হচ্ছে অতুল মালাকার, এখানে হচ্ছে অন্য নাম, এই জন্য হচ্ছে না। আমার বাবার ভোটের নামটা উঠছে না। আমরা ভারতীয়, তাহলেও আমার বাবা 2002-3 প্রত্যেক নাম ছিল। আমার বাবা ভোট দিয়ে এসছে, তারপর আমার বাবার ভোটের নামটা উঠছে না। আমি অনেকবার আবেদন করা সত্ত্বেও আমার বাবার নামটা উঠছে। এসডিও অফিসে গিয়ে আমি এসডিও অফিসারের সঙ্গে কথা বলি, তারপরে উনি বলেন যে আপনার বাবার নামটা 2002 যাহাতো চাকদায় কেটে গেছিলো, তাই আপনার বাবার নামটা চাকদায় গিয়ে তুলতে হবে। আমি তারপরে যথারীতি আমি চাকদায় গিয়ে যোগাযোগ করি। তারা বলছে আমার বাবা ওখানটা দীর্ঘ 18 বছর না থাকাকালীন ওখানে নাম তোলা যাবে না। তারপরে এসআইআর শুরু হয়ে যায়। এসআইআর শুরু হয়ে যাওয়ার পর আমার বাবার নামটা উঠছে না, তার ফলে আমার ভাইয়ের নামটা উঠছে না। এরা দূরে মেলা করে, মেলা করতে পারছে না, আতঙ্কিতে ভুগছে আমার বাবা। আমি চাই অতি শীঘ্র আমার বাবার ভোটের নামটা উঠুক, আমার ভাইয়ের নামটা উঠুক।